বাঘকে নিজের শারীরিক শক্তি দিয়ে বশ করতে চেয়েছিলেন তিনি। বেশ কয়েক মাসের অভ্যাসে বহু রক্তঘাম ঝরিয়ে সফল হন তিনি। বাঘের সাথে লড়ার সময় বাঘের মুখে তার হাতটি ঢুকিয়ে দিতেন। বাঘ তার হাতটিকে কামড়ে ধরলে রক্তের ধারা গড়িয়ে পড়ত, কিন্তু তিনি থাকতেন নিরুত্তাপ। বহুবার তিনি খাঁচার ভেতরে ঢুকে বাঘের সাথে লড়াই করার সময় আক্রান্ত হন, কিন্তু প্রতিবারই তিনি মাথা ঠান্ডা রেখে নিরাপদে বেরিয়ে আসেন। এভাবেই হয়ে ওঠেন কিংবদন্তি। কে এই দুঃসাহসী মানুষটি? জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই। আজকে তারই গল্প শোনাবো আপনাদের। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এর রোমাঞ্চ উপভোগ করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। কে এই ব্যাঘ্রবীর? জন্ম 1858 সালে অবিভক্ত বাংলার ঢাকা জেলার বিক্রমপুর অঞ্চলের আড়িয়ল গ্রামে। পিতা শশীভূষণ বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা জেলার মুরাদনগরে আদালতে সেরেস্তাদার ছিলেন। শশীভূষণ বন্দ্যোপাধ্যায়ের 4 ছেলে ও 3টি মেয়ে। 4 ভাইয়ের মধ্যে ব্যাঘ্রবীর ছিলেন সবচেয়ে বড়। বাঙালি জাতি দুর্বল, ভীরু, কাপুরুষ, আত্মরক্ষায় অক্ষম, এই অপবাদ ঘোচাতে তিনি ছিলেন বদ্ধপরিকর। তাঁর শক্তি এবং সাহস ছিল অপরিসীম। ছোট থেকেই পড়াশোনার থেকে শরীরচর্চার উপর তার ঝোঁক ছিল বেশি। পড়তেন ঢাকা কলেজিয়েট স্কুলে। সেখানে সহপাঠী ছিলেন পরেশনাথ ঘোষ। দুজনে মিলে লক্ষ্মীবাজারের অধর ঘোষের আখড়ায় কুস্তি চর্চা শুরু করেন। খেতেন 2 মণ দুধের মালাই। কুস্তিতেও পারদর্শী ছিলেন শ্যামাকান্ত। হ্যাঁ, এই ব্যাঘ্রবীরের নাম ছিল শ্যামাকান্ত বন্দ্যোপাধ্যায়। হেলায় হারাতেন তখনকার পালোয়ানদের। শ্যামাকান্ত স্বপ্ন দেখতেন সৈনিক হবেন, কিন্তু ব্রিটিশ ভারতের সেনাবাহিনীতে বাঙালির প্রবেশ তখন নিষিদ্ধ। তাই ঠিক করেন কোনো দেশীয় রাজ্যের সেনাবাহিনীতে ঢুকে যুদ্ধবিদ্যা শিখবেন। কিন্তু সেই ইচ্ছা পূর্ণ হয়নি। এর কিছুদিন পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বিবাহের পর শ্যামাকান্ত আগরতলায় বেড়াতে যান। ত্রিপুরার শাসক মহারাজ বীরচন্দ্র মাণিক্য বাহাদুর শ্যামাকান্তের দেহ সৌষ্ঠব ও শরীরচর্চায় পারদর্শিতা দেখে তাকে নিজের পার্শ্বচর নিযুক্ত করেন। একবার মহারাজের সাথে শিকারে বেরোলেন শ্যামাকান্ত। শিকার করতে গিয়ে বাঘ আক্রমণ করল তাদের। সেই সময় খালি হাতে বাঘের সাথে লড়ে তাকে ধরাশায়ী করেছিলেন শ্যামাকান্ত। 2 বছর ত্রিপুরায় থাকার পর 1876 সালে শ্যামাকান্ত বরিশাল জেলা স্কুলের ব্যায়াম শিক্ষকের চাকরি নিয়ে বরিশাল চলে যান। সেখানেই গঠন করেন সার্কাস দল। কেনেন চিতাবাঘ। সেই চিতাবাঘকে বশ করার জন্যে খাঁচার ভেতর ঢুকে তার সাথে রীতিমতো লড়াই শুরু করে দিতেন শ্যামাকান্ত। বাঘের নখদন্তে বহুবার ক্ষতবিক্ষত হয়েছেন, কিন্তু হাল ছাড়েননি তিনি। 2 মাস পর সেই চিতাবাঘ বশ মানে। এরপর ধীরে ধীরে বাঘ, সিংহের মতো হিংস্র পশু বশ করতে শুরু করেন শ্যামাকান্ত। সারা দেশে শ্যামাকান্তের নাম ছড়িয়ে পড়ে। ভাওয়ালের রাজা তাকে সুন্দরবনের একটি রয়্যাল বেঙ্গল টাইগার দান করেন। সেই বাঘটিকে শ্যামাকান্ত নাম দিয়েছিলেন গোপাল। ট্রেনে করে বাঘটাকে ঢাকায় নিয়ে বন্ধু পরেশনাথ ঘোষের আখড়ার শিকল দিয়ে বেঁধে রাখেন তিনি। এই বাঘটিকেও বশ করেছিলেন তিনি। বহুবার হাত কামড়ে ক্ষতবিক্ষত করে দিয়েছিল বাঘটি, কিন্তু হার মানেননি শ্যামাকান্ত। একবার পাটনার নবাব শ্যামাকান্তকে বাঘিনীর সাথে কুস্তি লড়ার আহ্বান জানান। কুস্তিতে জিততে পারলে পুরস্কার 2000 টাকা। শ্যামাকান্ত রাজি হন। চারিদিকে হইচই পড়ে যায়। হাজার হাজার লোক সেই লড়াই দেখতে আসে। সেই বাঘিনীটিকে যুদ্ধে পরাজিত করেন শ্যামাকান্ত। নবাবের থেকে 2000 টাকা, 2টি আরব ঘোড়া ও বাঘিনী উপহার পান। 1894 সালে শ্যামাকান্ত ফ্রেড কুকের ইংলিশ সার্কাসে হিংস্র পশুর খেলা দেখাতে শুরু করেন। পেতেন মোটা টাকা বেতন, মাসে 1500 টাকা। 1 বছর পর সেই চাকরি ছেড়ে নিজের সার্কাস দল নিয়ে বিভিন্ন জায়গায় খেলা দেখাতে থাকেন তিনি। গোটা বাংলায় শোরগোল পড়ে যায়।
1897 সালে রংপুরে অবস্থানকালে এক প্রবল ভূমিকম্পে তার সার্কাসের বহু পশু বাড়ি চাপা পড়ে মারা যায়। বেঁচে যায় দুটি বাঘ। প্রবল ক্ষতির সম্মুখীন হন শ্যামাকান্ত। বাঘ দুটিকে নিয়ে শ্যামাকান্ত কলকাতায় চলে আসেন এবং বাঘের সাথে কুস্তি ও অন্যান্য খেলা দেখাতে থাকেন। তার সার্কাসের তাঁবুর বাইরে লেখা থাকত, গ্র্যান্ড শো অফ ওয়াইল্ড অ্যানিম্যাল। বাঘের মুখের ভেতর মাথা ও শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ঢুকিয়ে খেলা দেখাতেন তিনি। 18 বছর বাঘ সিংহের খেলা দেখিয়েছেন তিনি। সবচেয়ে জনপ্রিয় ছিল রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে খেলা। রয়্যাল বেঙ্গলের খাঁচায় ঢুকতেন শ্যামাকান্ত। প্রবল গর্জন করে ছুটে আসত রয়্যাল বেঙ্গল। বাঘের মুখে ডান হাত ঢুকিয়ে রয়্যাল বেঙ্গলকে আলিঙ্গন করতেন শ্যামাকান্ত। এই দৃশ্য দেখে দর্শকদের কেউ আতঙ্কিত, কেউ বিস্মিত হতো। বুকের উপর প্রকাণ্ড পাথর রেখেও খেলা দেখাতেন শ্যামাকান্ত। 10 মণ ওজনের পাথর বুকে রাখতেন, আর হাতুড়ি দিয়ে সেই পাথর ভাঙা হতো। একবার লাটভবনে 14 মণ পাথর বুকে নিয়ে খেলা দেখান শ্যামাকান্ত। তাঁর বীরত্বের কাহিনী সেকালের বাংলা ও ইংরাজি সংবাদপত্রে ফলাও করে ছাপা হতো। ত্রিপুরার ল্যাংটা বাবা নামক জনৈক প্রবীণ সন্ন্যাসীর সাথে শ্যামাকান্তের পরিচয় ছিল। তার সান্নিধ্যে এসে শ্যামাকান্ত স্ত্রী কন্যাকে ছেড়ে গৃহত্যাগ করেন। তীর্থস্থানে ঘুরে বেড়াতে থাকেন। হিমালয়ের পাদদেশে পরিভ্রমণকালে তার সাথে এক সাধকের পরিচয় হয়। তিনি শ্যামাকান্তকে তিব্বতী বাবার কাছে পাঠিয়ে দেন। তিব্বতী বাবা শ্যামাকান্তকে সন্ন্যাস ধর্মে দীক্ষা দেন। এরপর শ্যামাকান্তের নাম হয় সোহং স্বামী। সন্ন্যাস গ্রহণের পর তপস্যা শুরু করেন সোহং স্বামী। এরপর তিব্বতী বাবার নির্দেশে নৈনিতাল থেকে 7 মাইল দূরে হিমালয়ের কোলে ভাওয়ালি নামক স্থানে তিনি একটি আশ্রম প্রতিষ্ঠা করেন। সেখানেই সাধনা করতেন তিনি। সেই সময় বেশ কিছু বইও লিখেছেন তিনি। 1918 সালের 5ই ডিসেম্বর প্রয়াত হন সোহং স্বামী ওরফে ব্যাঘ্রবীর শ্যামাকান্ত। তিব্বতী বাবা তার দেহাবশেষ বর্ধমান জেলার পালিতপুর আশ্রমে নিয়ে আসেন ও তার সমাধি স্থাপন করেন। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর কি ধরনের গল্প আপনাদের ভালো লাগে সেটাও জানান। তাহলে পরের ভিডিওতে তার নাম উল্লেখ করব এবং সেই ধরনের গল্পের ওপর ভিডিও বানাবো। আজ তাহলে এই পর্যন্তই।